এ রাব্বি হাসান, ওই যে ওই গল্পটা শুনোস নাই? কোরআন হাদিসের মধ্যে একটা গল্প আছে যে একজন অনেক বড় ডাকাইত ইতে 99টা মার্ডার করছে। 99টা মার্ডার করার পরে হঠাৎ করে ইতের ইচ্ছা করছে যে তুমি এখানে আসো। ইতেরও হঠাৎ করে ইচ্ছা করছে যে ইতে কি দিনের পথে ইসলামের পথে ফিরে আসবে। কিন্তু সে হুজুরের কাছে গেছে দেখা করার জন্য, হুজুরকে যাই বলছে আলেমকে আর কি, যে আলেম সাহেব আমি ভালো হইতে চাই, আমি 99টা মার্ডার করে ফেলছি, এখন আমি কিভাবে ভালো হইতে পারি? উনি বলছে আপনি 99টা মার্ডার করে ফেলছেন, আপনি ভালো হয়ে করবেনটা কি? আপনি তো অনেক বড় অপরাধ করে ফেলছেন। তো পরে ওই বলছে অপরাধ করছি তো এখন কি আমি কি জান্নাতে যাইতে পারবো না? বলছে না, আপনি জান্নাতে যাইতে পারবেন না, আপনারা জান্নাতে লোক গেলে আমরা যাবো কই? ইতে করছে 99টা জন মারছি, হুজুরও মারি 100টা ফুরে দিই, বকত করে দিছি, একটা ছুরি ঢুকাই, হুজুরও গেছে মরি, আলেম আর কি। তারপরে ইতের মনের মধ্যে কি সংকোচ করতেছে, 100টা মার্ডার করছি, আল্লাহর কাছে তো বিচারের মাঠে জামিলে পড়তে হবে, একটা তো ভালো হওয়া লাগবে। সে আমলে নিজেকে ব্যস্ত করে ফেলছে যে কিভাবে কি করতে পারি। একজন বড় মানুষের কাছে গেছে যে আমি এই সংশোধনটা কার থেকে নিতে পারি, বলছে ওই জায়গায় একজন ভালো মানুষ আছে যার কাছে গেলে কি ভালো পরামর্শ পাওয়া যাবে। প্রতিমধ্যে লোকটা মারা গেল। হ্যাঁ, ভালো হওয়ার রাস্তায় যাইতে যাইতে লোকটা কিন্তু মারা গেছে, এই ডাকাতটা মারা গেছে 100টা মার্ডার করার পরে। তো আমরা মারা যাওয়ার পরে আমাদের রুহগুলো কোথায় চলে যায়? আল্লাহর আরশ আজিমে চলে যায় না? ওখান থেকে ফেরেশতারা আসতেছে, জাহান্নামে ফেরেশতা আসতেছে, জান্নাতে ফেরেশতারা আসতেছে। আসি রুটাকে নিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছে, আল্লাহকে যা বলতেছে যে এই লোকটা অনেক মার্ডার করছে, আল্লাহ ওরা কি করেন, ওরা আমল নামে কোনো ভালো কাজ নাই, ওরা জাহান্নামে পাঠিয়ে দেন। ভালো ফেরেশতারা বলতেছে না আল্লাহ, ও তো ভালো হইতে চাইছিল, আপনি তো বলছেন কেউ মনে আশা করলেও ওটা কবুল হয়ে যাবে, তা আপনি ওকে মাফ করে দেন। তা আল্লাহ বলছে ঠিক আছে, তোমরা একটা দড়ি দিয়ে মাপা শুরু করো, যে যে দিক থেকে ও ভালো হওয়ার রাস্তায় যদি ও বেশি দূর কাছাকাছি থাকে তাহলে ওকে আমরা মাফ করে দিব। তো মাপতে গেছে, ও তো ভালো হওয়ার রাস্তা একটু, কিন্তু ও তো অপরাধ করছে অনেকটুকু, ঠিক না? ঘর থেকে বাইরে হয়েছে মাত্র এতটুকু, তো মারা গেছে। আল্লাহ ওকে কুদরতিভাবে ওই দূরত্বটা কমাই দিছে, এবং সে অপরাধটার অনেক অপরাধ করার পরও আল্লাহ তাকে জান্নাতবাসী করছে। এটার ব্যাপারটার ব্যাখ্যা কি আসলে? ব্যাখ্যাটা হচ্ছে তুই আজকে একদিনে কিন্তু ভালো যেতে পারবি না। তুই মনে কর 20টা বিড়ি খাস, হ্যাঁ, তোকে যদি এখন হুজুর আসি বলে এই বিড়ি খাওয়া হারাম, তুই বিড়ি খাওয়া বন্ধ করে দে, তুই কালকে খাইলে তোর পায়খানা হবে না রে, মাথা কামড়াইতেছে রে, পেটে ব্যথা। তুমি মিজানুর রহমান আজারি হুজুর ওয়াজ করে শুনোস না যে বিড়ি তুমি খাওয়া নিষেধ, ঠিক আছে, কিন্তু আপাতত আজকের দিনের জন্য আমি 10টা বন্ধ করে দিলাম, কালকে 5টা বন্ধ করবো, এরপরে 3টা, এরপরে 2টা, এরপরে একটা, এরপরে না খাইলেও চলবে, কিন্তু আজকে যদি আমি পুরোটা বন্ধ করে দিই। যেমন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যায় যে একটা লোক অনেক ইয়াবা খাইতো, তো ওকে হুজুর ডাক্তার আসি বলে যে ওর ইয়াবা আপাতত চলবে, ওর ট্রিটমেন্ট হচ্ছে যে কি ইয়াবা ও 10টা খাইতে আপাতত 5টা খাইলেও চলবে, এরপরে 2টা, এরপরে এটা কি খারাপ? অবশ্যই খারাপ, কিন্তু নিয়মের জন্য এটা কম্পালসারি। তোমার ভালো হওয়ার জন্য এত শর্ত নয় যে তোমার আজকে কি মানে ভালো হয়ে যেতে হবে পরিপূর্ণ, তুমি চেষ্টা করো। কারো ঋণ আছে, এটা আজকে সম্পূর্ণ পরিশোধ করতে না পারলে চেষ্টা করো, যে ও 10,000 টাকা পাই, 500 টাকা দিলাম, আল্লাহ কিন্তু আমাদের চেষ্টার কারণেই ঋণ পরিশোধের তৌফিক দেয়। আমার কিন্তু অনেক টাকা ঋণ ছিল, আমি চেষ্টা করছি, আল্লাহর মতো অনেক ঋণ কমে গেছে। চেষ্টা করতে চেষ্টা করলে আল্লাহ সহযোগিতা করবে। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে জানোস, আমি এক কলগে ভালো হয়ে যাব, আজকে বিড়ি খাইতেছি কালকে আমি পুরোটা ছাড়ে দিব, এই আসলে ছাড়তে পারে না, 2 দিন পরে আবার শুরু করে। আজকে মদ খাইতেছি কালকে আমি পুরোটা ছাড়ে দিব, কিন্তু আসলে পারে না, এটা আবার একটু করে টিঙ্কু জিয়া মারি খাই ফেলে। তো এটা করা যাবে না, করতে হবে তুই আজকে ও ঋণ পাই তোর থেকে 20,000 টাকা, ভাই আমি একটু অসহায় অবস্থায় আছি, আপনি জানেন আমি বিপদে আছি, আমার একটা এরকম সমস্যা, আপনাকে আমি জাস্ট 500 টাকা দিলাম। ওই লোকও চিন্তা করে কি, ও তো কমিউনিকেশন আছে, তাহলে ওকে আমি কি করি, অনার করি। এভাবে চেষ্টা করতে করতে একটা সময় আমরা কি করবো বুঝলেন, ভালো যেতে পারবো না।